বিসিবির বর্তমান কমিটি কি ভেঙে যাচ্ছে? নির্বাচনের পরে সর্বত্রই এই আলোচনা। তবে প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত কমিটি যদি ভেঙেই যায় তাহলে কি প্রক্রিয়ায় তা ভাঙবে? আইনি প্রক্রিয়া আছে। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবে, আমরা আশা করি সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা একটা সুন্দর বিসিবি সঠিকভাবে কাজ করানো যায় এবং একটা সঠিক বোর্ড আসে। মাঠের ক্রিকেটে সাকিব আল হাসানকে ফেরাতে তোড়জোড় চালাচ্ছে বোর্ড। তবে অনেকের মতে এটি আসলে বিসিবির বর্তমান টালমাটাল পরিস্থিতির আড়াল করার চেষ্টা। ক্রিকেটের আড়ালে নিজেদের গদি রক্ষার চেষ্টায় বোর্ড এখন মরিয়া। আমরা খেয়াল করছি এই সাকিবকে নিয়ে কিছু ওই বোর্ডের কিছু লোকজন বিভিন্ন সময় স্ট্যান্ডবাজি করতেছে। এটা আমার কাছে হাস্যকর মনে হয়। তাদের এই ধরনের কথা আসলে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। মাঠ ও মাঠের বাইরে অস্থিরতার মাঝে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের অন্যতম নক্ষত্র মাশরাফি বিন মুর্তজার ভবিষ্যৎ কি? প্রায় ১.৫ বছর ধরেই একরকম গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন সাবেক এই সফল অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটে যার অবদান আকাশচুম্বী, তার এমন অন্তরালে থাকাটা ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত বেদনার। বিনা অপরাধে একটা ছেলে দিনের পর দিন বাসায় বসে থাকবে বা কোনো জাতীয় দলে তার কোনো কার্যক্রম নেই বা ন্যাশনাল ক্রিকেটে তার কোনো অবদান নাই। দ্রুত এই আইন, যেগুলি আইনি জটিলতা আছে, দ্রুত এই আইনি জটিলতা শেষ করে ও বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করবে, এটা আমার প্রত্যাশা। ক্রিকেটের সংস্কার বনাম আইনি লড়াই, কোন দিকে মোড় নিবে বিসিবির ভাগ্য? সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।